এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের জন্য নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা। পুরো ভিডিওটা সবাই দেখো, স্কিপ করো না কেউ। তো দেখো, সকালের ওয়েদারটা আজকে খুবই রোদ্দুর উঠে গেছে। আকাশটা বেশ পরিষ্কার আর খুব রোদ্দুর উঠে গেছে। কদিন যা বৃষ্টি হলো আর এখন শুধু রোদ্দুর আর গরম। কিন্তু সেই আগের মতন আবার গরম দিচ্ছে, কি বলবো তোমাদের, খুবই গরম লাগছে আর খুব রোদ্দুর উঠছে। তো আকাশটা খুব ভালো লাগছে দেখতে। দেখো, আবার এদিকটা হালকা হালকা একটু মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টি হবে না যা দেখছি আকাশের ভাবটা। বৃষ্টি নেই, এখন রোদ্দুর হবে। হ্যাঁ, আজকে স্পেশাল একটা দিন, কিন্তু এই দিনে নাকি একটু হালকা পাতলা একটু সামান্য বৃষ্টি হয়, আবার কমে যায়, এইভাবেই চলে যায় দিনটা। তো সকালটা এরকমই রোদ্দুর বেশ হয়েছে। সকাল থেকে আর ভিডিও তুলিনি। তো সকাল থেকে কোনো ভিডিও তুলিনি। আমরা ব্যাস রেডি হয়ে গেছি দুপুরবেলাতেই। দেখো, সবাই মিলে আমরা চলে যাচ্ছি, একটা মনের স্বপ্ন। তারপরে দেখো আমরা চলে এসেছি, এই যে রেডি হয়ে সবাই এখানে। দেখো, আমার নন্দা জামাই, ওরা ননদ, যা, সবাই মিলে আমরা চলে যাচ্ছি ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে। তো বলতে পারো ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি। তারপরে বলতে পারো তোমরা, এটা একটা খুবই অনেক দিনকার আমার স্বপ্ন ছিল যে আমি ওখানে যাব। তো সেই স্বপ্নটা আজ পূর্ণ হতে চলেছে। তো দেখো, আমরা ত্রিবেণী চলে এসেছি গঙ্গার ঘাটে। ওখান থেকে জল তুলে নেবো, নিয়ে বেশ আমরা সবাই আবার বেরিয়ে যাব। তো সেখানে আমরা চলে এসেছি। দেখো, এখন ত্রিবেণী পৌঁছে গেছি, সবাই মিলে এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। কেননা এখান থেকে জল নিয়ে গিয়ে আমরা সেই জলটা বাবার মাথায় ঢালবো। তো কোথায় যাচ্ছ তোমরা বুঝতেই পারছো এখন, যেহেতু দেখেই বুঝতে পেরে গেছো। তো এখানে চলে এসেছি গঙ্গার ঘাটে। দেখো, প্রচুর লোক এখানে, আর এখান থেকেই মোটামুটি অনেক লোকই, এখানেই মোটামুটি সব লোকজন এখান থেকে জল তুলে নিয়ে চলে যাবে বাবার মন্দিরে। তো এখান থেকে যেতেও অনেক সময় লাগবে আমাদের যেতে যেতে। তো মোটামুটি এখানে আমরা সবাই নেমে পড়েছি গঙ্গার ঘাটে। দেখো, সিঁড়ি দিয়ে। তো এখানে অনেকে চান ফান, সবাই এখান থেকে ঘটে করে সব বাগে করে সব জল নিয়ে অনেকে হেঁটে চলে যায়। এখান থেকে হাঁটে না অবশ্য, গাড়ি করে গিয়ে কিছুটা আগে গিয়ে তারপরে হেঁটে হেঁটে অনেকেই যায়। তো আমার হেঁটে আমি যেতে পারবো না, তো সেই কারণে আমরা দেখো গাড়ি করেই যাচ্ছি। তো এই যে আমরা জল তুলছি এখন, আমার ছেলে দেখো জল তুলে দিচ্ছে গঙ্গা থেকে, কারণ আমি নিচেটা নামিনি, শাড়ি ভিজে যাবে। জলটা এমন জায়গায় ছিল, নিচেটায় নামলেই শাড়িটা ভিজে যাবে। অনেকটাই সিঁড়ির ওপরটাই ছিল। এদিকে যা আমরা সবাই দেখো দাঁড়িয়ে আছি যে জল তুলে, তারপর আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখো। আর এমনই ওয়েদারটা হয়ে যাচ্ছে, বললাম যে ওই যে হালকা বৃষ্টি হবে আবার কমে যাবে, এরকমই ওয়েদার। আজকের দিনে নাকি এরকমই হয়, হচ্ছে বাবার নামেই নাকি এরকম হয়। তো ভালোই জোর বৃষ্টি এসে গেছে, এই দেখো। তারপর আমরা এখানে জ্যামে পড়ে গেছিলাম, কিছুটা গিয়ে আবার দাঁড়িয়েছিলাম কতক্ষণ। তো তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আবার। দেখো, এই যে সবাই দেখছো জল আনতে যাচ্ছে সব ত্রিবেণীর ঘাট, গঙ্গার ঘাটে। তো এখান থেকেই সব অনেকেই জল নিতে আসছে। তারপর দেখো আমরা ব্রিজে চলে এসেছি। এই দেখো ব্রিজটা, এদিকটায় আসার পরে দেখছি আকাশটা বেশ হালকা হালকা মেঘলা এখনও রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর রোদ্দুরটাও সেরকম নেই। তো এদিকে দেখছো। তারপর আমরা অনেক দূর চলে এসেছি, আর এখানে অনেক জায়গাতেই ভান্ডারা দেয় সব। এখানে সব খাওয়ার ব্যবস্থা, রোডের পাশেই সব। এখানে আর একটা দৃশ্য তোমরা ভালো করে দেখো, বাবার নামে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে, কত সুন্দর করে সাজিয়ে বেশ, এই দেখো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো, দৃশ্যটা দেখে আমার এত মায়া লেগে গেল, কত সুন্দর করে সেই বাবার মন্দিরে যাচ্ছে। আর এই যে তারপর যাবার, তো বাবার জন্মস্থান যাওয়ার আগে আমাদের যে সামনে আগে মন্দিরটা পড়ে যায়, সেই মন্দিরটা, তারপর আমরা সেই মন্দিরটাতে এখানে বেশ ছিলাম। মন্দিরটা ভেতরে ঘুরে ফিরে এসেছি। আসার পরে তারপর দেখো বাইরেটা আমরা রেস্ট নিচ্ছিলাম এখানে। তো তখন একটা প্লেন যাচ্ছিল, তার ভিডিও তুলে নিয়েছি, খুব ভালো লাগছিল, অনেক নিচ থেকেই যাচ্ছিল। তো আজ ছেলের কারণে এই মন্দিরে যাওয়া হলো আমাদের, কারণ ছেলের পুজো দেওয়ার কথা ছিল অনেক। হ্যাঁ, তারপরে আমরা দেখো অনেক দূর পৌঁছে গেছি, কিন্তু আমাদের ওই মন্দিরে পৌঁছাতে অনেকটাই দেরি হবে, রাত হয়ে যাবে পৌঁছাতে অনেক দূর। আমরা বারাসাতে চলে এসেছি। তো এখানে বারাসাতের মোড় দেখো, আমরা চলে এসেছি, এখানে পৌঁছে গেছি। তো এই জায়গাটাতেও খুব এত জ্যাম পড়ে যাচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে পড়তে হচ্ছে গাড়ি নিয়ে। এই জন্য এই জ্যামের কারণে আরও লেট হয়ে যাচ্ছে আমাদের যেতে যেতে।
তো অবশেষে অনেক সন্ধ্যা হয়ে গেল আমাদের পৌঁছাতে চলে এসেছি, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি এখন বাবার মন্দিরের কাছাকাছি। তো এখানে অনেকেই মোটর ভ্যানে করে সব আসছে, গাড়ি করে আসছে। এই দেখো ভান্ডারা দিচ্ছে সব, এখানে জুস জল এগুলো বেশ দিচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, মোটামুটি প্রায় কাছে চলে এসেছি বাবার মন্দিরে, অনেক কষ্ট করে। তো আমার খুব ভালো লাগছে, কারণ আমি প্রথমবার এলাম এখানে, আমার খুবই ভালো লাগছে। এই যে আমরা গাড়ি থেকে এবার নেমে গেছি, হেঁটে হেঁটে বেশ এবার যাচ্ছি, এবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে। তো এখানে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন এখানে। আর এটা হচ্ছে ওই মন্দিরের সামনেটা, লাইনটা বেশ, কিন্তু এখানে ভালোই লাগছে লাইনে দাঁড়িয়ে। তো অনেক দেরি হবে হয়তো লাইনে দাঁড়িয়ে, কিন্তু ভেতরটায় বেশ আমি ভিডিও করতে পারবো না, তো ভেতরে ফোন অ্যালাউ নেই। মন্দিরের বাইরেটা থেকেই মানে ভিডিও তুলে নিয়েছি, ভেতরটায় আর ভিডিও তুলতে পারবো না, তোমাদের দেখিয়ে নিলাম। দেখো বাইরেটা একটা ক্যামেরা মতো আছে, ওটাতে সব দেখা যাচ্ছে যে জল ঢালাগুলো সব ভিডিও মানে উঠছে বেশ ক্যামেরাতে। তো আমাদের মন্দিরে জল ঢালা হয়ে গেছে বাবা লোকনাথের কাছে। তো আমরা ওই বাইরেটা চলে এসেছি, সামনেটায় দেখো এই যে বাইরের মন্দিরটা, বেশ খুব ভালো লাগছে এখানে এসে। তো আমাদের সম্পূর্ণ হলো জল ঢালা, এবার আমরা আবার বাড়ি ফিরবো। তো আমাদের অনেক রাত হয়ে গেছে, এখন ফিরতে ফিরতে প্রায় আমাদের 2টো বেজে যাবে রাত বাড়িতে। তো এই যে মন্দির থেকে বেরিয়ে গেছি, এগুলো পাশাপাশি যে দোকানগুলো আছে সেই রাস্তার ধারে যেসব জিনিসগুলো সব বিক্রি করে, ঠাকুরেরই যাবতীয় জিনিসগুলো সব বিক্রি করছে এখানে রোডের পাশেই। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো সবাই। টাটা।